হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে, আলু পনির রেসিপি। তবে আপনারা হয়তো আরও ভালো রেসিপিটা বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম পনির আমি কিউব করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। এরপর কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। কিউব করে কেটে রাখা পনিরগুলো কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিব, যেহেতু এটা পনির খুব বেশি কিন্তু ভাজা যাবে না। হালকা করে পনিরগুলো ভাজার পর কিন্তু আমি পনিরগুলো তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি কিউব করে কেটে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি খুব ভালোভাবে একটু ভাজা করে নেব, তবে আলুটা একটু ভালো করে ভাজলে কিন্তু ভালো হয়। এদিকে বেশ কিছু মশলা আমি রেডি করে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো আর পরিমাণ মতো আদা এখানে দিয়ে দিলাম। আমি 2 টিস্পুন মতো চালমগজ আর 2টো কাঁচা লঙ্কা আর 10-12টার মতো কাজু। তো এটা আমি খুব সুন্দর করে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি আর বেশ কিছু মশলা নিয়েছি, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা একটু জল দিয়ে কিন্তু আমি গুলে সাইডে রেখে দেব। আলুগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তবে খুব বেশি ভাজলাম না। এরপর কিন্তু আমি এগুলো তুলে নেব। পনির আর আলু ভাজার যে তেল, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা আর দুটো, দেখতে পাচ্ছ এখানে 2টো এলাচ আর অল্প একটু ডালচিনি আর লবঙ্গ। এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এরপর আমি আগে থেকেই তৈরি করে রাখা যে মশলা, সেই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, যেমন টমেটো, কাঁচা লঙ্কা, আদা, কাজু আর চালমগজ। এরপর এটা কিন্তু একটু আমি নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু মোটামুটি কাঁচা গন্ধটা কিন্তু বেরিয়ে গেছে। এই অবস্থায় যে মশলাটা আমি গুঁড়ো মশলা রেখেছিলাম অল্প একটু জল দিয়ে গুলে, সেটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও কিন্তু এখানে বেরিয়ে এসেছে। তো এই অবস্থায় আমি আগে থেকে ভেজে রাখা কিউব করে কেটে রাখা আলু আর পনির কিন্তু অ্যাড করে দিলাম। আরও মিনিট 2 মতো কিন্তু আমি এটা একটু নাড়াচাড়া করে নেব। আর ওপর থেকে আমি অল্প একটু জলও এখানে অ্যাড করে দিলাম। জলটা কিন্তু সবসময় চেষ্টা করব যে গরম জল দেবার। এরপর দেখো, খুব সুন্দর করে কিন্তু এটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু খুব হালকা হাতে এটা নাড়াচাড়া করছি। এরপর আমি ওপর থেকে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে আলুটা অল্প একটু সিদ্ধ হবে। ঠিক সেই পরিমাণ মতো কিন্তু আমি এখানে জলটা অ্যাড করে দিলাম। এরপর এটা আমরা একটু হালকা ঢাকা চাপা দিয়ে কিন্তু একটু হতে দেব। তো দেখো, এর থেকে একটা ফুট এসে গেছে। এই মোমেন্টে কিন্তু আমি এটা একটু ঢেকে দিলাম, আর ব্যাস। এরপর আমি ঢাকনাটা খুলে দিলাম। এটা একটু গ্রেভি টাইপের হয়ে গেছে। আর এটা কিন্তু খুব সহজেই একটা চটজলদি দারুণ একটা রেসিপি। তো এরপর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম ওপর থেকে 1 টিস্পুন মতো বাটার। তবে বাটারের পরিবর্তে আমরা কিন্তু এখানে ঘিও অ্যাড করতে পারি। এটা একটু হালকা করে মিশিয়ে দেব। তারপর কিন্তু আমার এই পনিরের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু আমরা এটা পরিবেশন করতে পারি বা খেতে পারি। তো হয়ে গেল না দুর্দান্ত স্বাদের আলু পনির একটা রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবে। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।